মরু অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে বছরে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়। তবে সম্প্রতি নজিরবিহীন বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপাকে পড়েন বহু মানুষ। এই সময় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গাড়িতে আটকা পড়ে প্রাণহানি ঘটে দুই নারীর। তাদের গাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। স্থানীয় সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ওই দুই নারীর গাড়ি দুবাই ও শারজার মধ্যকার সংযোগ সড়ক আল ইত্তিহাদ মহাসড়কে বন্যার কারণে যানজটে আটকা পড়ে। সেদিন আরব আমিরাতে বিগত ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে দেশটিতে ব্যাপক বন্যা দেখা দেয় এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ জানায় ওই দুই নারী ফিলিপিন্সের নাগরিক। ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ অপারেশন রুমে একটি জরুরি সেবা কল আসে। কল পেয়ে ন্যাশনাল অ্যাম্বুলেন্সের একটি দল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে তা সম্ভব হয়নি। পরবর্তীতে পুলিশের কয়েক ঘন্টার চেষ্টায় স্থানীয় সময় রাত ১০টার দিকে ওই গাড়ি থেকে তাদের উদ্ধার করে আল কাসেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ফরেনসিক পরীক্ষায় জানা যায়, দুজনেই গাড়ির ভেতরে জমে যাওয়া কার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্যোগের কবলে ওই দুই নারী ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।